হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও এনকে ড্রিম লাইফ ব্লগ চ্যানেলে নিউ ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। টাইটেল আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমি কী ধরনের ভিডিও আপলোড করেছি। হ্যাঁ, মালদার সেই পারদেশি ধাবা। আজ আমি সেখানেই গেছিলাম। আর আমি সেখানে যাব আর তোমাদের সাথে সেটা শেয়ার করব না, তাই আবার হয় নাকি? তাই আমি ঝটপট সুন্দর করে একটা ভিডিও বানিয়ে ফেললাম। তবে ভিডিও শুরু করার আগে আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। আজ আমার যে 4000 ফ্যামিলি পূর্ণ হয়েছে, তোমাদের অনেক ভালোবাসা পেয়ে আমি এত দূরে পৌঁছাতে পেরেছি। তোমরা আমায় আরও বেশি সাপোর্ট করো। সবাই আমার ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, কোথায় থেকে দেখছো, এবং যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজ যদি আমরা একে অপরের পাশে দাঁড়াই এবং হাতে হাত রাখি, সবাইকে আমরা ভালোবাসা দিই, তাহলে আমাদের পথ চলাটা খুব সহজ হয়ে যায়। এর জন্য আরও একবার তোমাদেরকে অনেক ধন্যবাদ। এবার চলো শুরু করি পুরো ভিডিওটা। আমি প্রথমে এসে দেখছি অসাধারণ ফুলের গাছ লাগানো হয়েছে। কি সুন্দর এই ফুলের ভিউটা! যখন আমি খালি চোখে দেখছিলাম তখন চোখ জুড়িয়ে যাচ্ছিল। এই ভিউটা দেখার পর আমার মনে একটাই কথা আসছিল, স্বার্থপর মানুষকে ভালোবাসার চাইতে প্রকৃতিকে ভালোবাসা উচিত। মানুষ শুধু কেড়ে নেয়, প্রকৃতি উজাড় করে দেয়, নিজের সবটুকু দেয়। আরও বেশি আমি অবাক হয়ে গেছিলাম এই বড় গাঁদা ফুলগুলো দেখে। গাঁদা ফুলগুলো দেখে আমার অনেক দিনের বাড়ির কথা মনে পড়লো। যেহেতু আমি অনেক বছর বাড়ি ছাড়া, তাই জন্য আমার এই ফুলগুলোকে দেখা মাত্রই মনের মধ্যে একটা অদ্ভুত ভালোবাসার জন্ম নিল। আর সেখান থেকেই মনে একটাই কথা বাজছিল, সেটাই সম্পর্ক, যেখানে ঝগড়া, মান অভিমান অনেক, তবুও কেউ কাউকে ছেড়ে যায় না। খাঁচাবন্দি এই মুরগিগুলোকে দেখে আমার একটাই কথা মনে হচ্ছিল, টাকা দিয়ে যদি সব কিছু কেনা যেত, আমি সবার আগে প্রকৃত ভালোবাসা কিনতাম। দেখুন ওরা কি সুন্দর একে অপরের দিকে চেয়ে আছে, একে অপরের দিকে হাত বাড়িয়ে আছে, কিন্তু খাঁচাবন্দি। ওরা সব প্রকৃতির সব রকম দৃশ্য ওদের চোখে ভাসছে। জানি না ওদেরকে এখানে কেন রাখা হয়েছে, খাওয়ার জন্য না সৌন্দর্য বাড়ানোর জন্য। তবে যাই হোক, ওরা খুব ভালো থাকুক। আমার ছেলে এখানে আসলে ভীষণ খুশি হয়ে যায়, কারণ এখানে বড়দের জন্য নয়, ছোটদের জন্য অনেক রকম ব্যবস্থা করা হয়েছে। তাদের জন্য অনেক রকম চিন্তা ভাবনা করে এই খেলার জিনিসগুলো রাখা হয়েছে। দেখুন এইখানে যখন চিলড্রেন্সরা আসে তখন একসাথে ওরা নিজেদের মতো করে খেলায় মেতে ওঠে, আর সেটা দেখে বাবা মায়ের চোখ জুড়িয়ে যায়। জানেন তো, প্রকৃতি প্রেমীরাই জীবনের সব থেকে বেশি সুখী, কারণ তাদের ভালোবেসে আঘাত পেতে হয় না। এটাই হচ্ছে মানুষের জীবন। হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা নয়, ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা। আমি যখন একা নিজের জীবনকে বেছে নিয়েছি, তখন আমার জীবনের সবটুকুটা আমার সন্তান হয়ে উঠেছে। তাই ওর জন্য আমি যতটা পারি আপ্রাণ চেষ্টা করি, কি করে ও ভালো থাকবে, কি করে ভালো শিক্ষায় ও শিক্ষিত হবে, কিভাবে ওকে আমি ভালো স্কুলে পড়াশোনা করব, কিভাবে ওকে আমি খুব ভালো একজন মানুষ করে তুলব। এই চিন্তায় আমি সব সময় মগ্ন থাকি আর দিন রাত পরিশ্রম করে যাই। তবে জানেন তো, সবটুকুটাই সম্ভব হয়েছে আপনাদের আশীর্বাদ পেয়ে। আমার সাথে আমার বাবা মা আছে, আমার সাথে আমার ভগবান আছে, আর আছে আপনাদের অনেক ভালোবাসা। তাই তো আমি আজকে এতটা দূর পৌঁছাতে পেরেছি। তাই মাঝে মাঝে আর একটা কথা মনে হয়, সব প্রতিশোধ নিজে নিতে যেও না, তাতে তোমার আর প্রতারকের মধ্যে কোনো পার্থক্যই থাকবে না। বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দাও, সময় তোমার হয়ে বড় প্রতিশোধটা ঠিকই নিয়ে নেবে। এই ফুলগুলোকে দেখলে শুধু মনে মনে একটাই কথা আমার ভেসে ওঠে, প্রকৃতি হাতছানি দিয়ে ডাকে, হারাতে ইচ্ছে হয় পাহাড়ি নদীর বাঁকে, দুর্গম পথ পেরিয়ে পাহাড় জলের নেশা, প্রকৃতির একান্ত সান্নিধ্যে নিজেকে ভালোবাসা। কি সুন্দর না এই কথাটা!
যার মধ্যে আমি নিজেকে খুঁজে পাই। যখন দেখি আমরা চলতে চলতে হতাশ হয়ে পড়ি, জীবনের আর কোনো দিশা খুঁজে পাই না, তখন মনে মনে শুধু একটাই কথা নিজেকে বলি, প্রকৃতির গভীর দিকে তাকাও, তাহলে তুমি সব কিছু আরও ভালো করে বুঝতে পারবে যে আমার মন কী চায়, আমি নিজেকে নিয়ে কী করতে চাই, আমার লক্ষ্য কী, আমার জীবনের গোলস কী। এই জিনিসগুলো নিয়ে আমার মাথায় সবসময় ঘোরাফেরা করে। আজ পারদেশি ধাবার নতুন রূপে বাইরের লুকটা দেখে ভীষণই ভালো লাগলো। সবুজ প্রকৃতির সঙ্গত জীবনের সত্যিকারের আনন্দ দেয়, তাই সেইভাবেই পারদেশি ধাবার সামনের ফ্রন্টটাকে পুরো ফুল দিয়ে গাছ দিয়ে সাজিয়ে তুলেছে। তবে কি জানেন তো, প্রকৃতির একটা সুর আছে, অনেকেই তা শুনতে পায়। তাই জন্য যারা ঘুরতে ভালোবাসে, প্রকৃতিকে ভালোবাসে, তাদের জীবনে কোনো সুখের অভাব থাকে না। আজকে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা যারা যারা পারদেশি ধাবাতে আসোনি, কিভাবে আসবে আমি তা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা একবার এখানে এসে দেখো, তোমাদের ফ্যামিলি নিয়ে তোমাদের খুব ভালো লাগবে। আর যদি মন খারাপ করে, একটু ভালো আউটিংয়ের জন্য এটা ভীষণই সুন্দর। তোমরা তাই যারা এখনও আসোনি তারা ঝটপট মন স্থির করে নাও যে ওখান থেকে একবার হলেও ঘুরে আসবে। আমি যেখানে ধূপগুড়িতে থাকি সেখানেও প্রচুর ফুলের গাছ আছে। তোমরা আগের ভিডিওটাতে অবশ্যই দেখেছো যে কত সুন্দর ওখানে বাগানগুলো আছে। আজ যদি আমরা এই প্রকৃতির যত্ন নিই, তবে এটি আমাদের আগামী দিনের জন্য একটি সুস্থও জীবন দেবে। এই কথাটা আমরা যেন কখনো ভুলি না। এটা বলতে বলতেই আমি বাড়ির পথে রওনা হয়ে গেলাম। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো।